হ্যালো মাই কুকগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চকলেট লাভারদের ফেভারিট ভাইরাল চকলেট ড্রিম কেক তৈরির ফুললি প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন ড্রিম কেক তৈরির ফুল প্রসেসটি দেখে আসি। আজকে আমি দুইভাবে ড্রিম কেক বক্সকে অ্যাসেম্বল করে দেখিয়ে দিব। এর জন্য এখানে আমি ময়েস্ট বেস চকলেট কেককে বেক করে নিয়েছি। এর একটি ছোট্ট রেসিপি আমি আগামী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1000 ml এর একটি বক্স নিয়ে নিয়েছি। বক্সের নিচে চকলেট লাগিয়ে ময়েস্ট বেস চকলেট কেকের একটি স্লাইস বসিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সোকিং সিরাপের বদলে পাতলা গানাশকে অ্যাড করে কেককে সোক করে নিব। এতে করে ড্রিম কেক খেতে আরো বেশি চকলেটি লাগবে। এখন চকলেট ক্রিম দিয়ে মোটা করে লেয়ার তৈরি করে নিচ্ছি। উপরে একটি লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে কেকের জন্য চকলেট ক্রিমটি তৈরি করে নিতে পারেন। এখন একটি স্পুন নিয়ে এর উল্টো পাশ দিয়ে আমি ক্রিমকে স্মুথ করে নিচ্ছি। এই স্পুন দিয়ে খুবই সহজে ক্রিমের কাজটি করা যায়। এখন এই ক্রিমের উপর দিয়ে আমি বেশি পরিমাণে চকলেট গানাশকে অ্যাড করে নিচ্ছি। বক্সের মধ্যে গানাশকে অ্যাড করে এবার ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট করে নিব। এবার আমি আপনাদেরকে সেকেন্ড স্টাইলে ড্রিম কেকটি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি। সেম 1000 ml এর একটি বক্স নিয়ে সামান্য ক্রিম লাগিয়ে এর মধ্যে ময়েস্ট চকলেট কেককে টুকরো টুকরো করে বক্সের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবে করে কেকটিকে বক্সের মধ্যে অ্যাড করলে ড্রিম কেকগুলো খেতে ইজি হয়। এখন এই কেকের টুকরোগুলোকে আমি সমান করে প্রেস করে নিচ্ছি। সেম প্রসেসে আমি এর ওপর আবার গানাশ দিয়ে সোকিং করে এর ওপর চকলেট ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি। ক্রিমটিকে স্মুথ করে এর উপর আমি বেশি পরিমাণে চকলেট গানাশকে অ্যাড করে নিচ্ছি। একইভাবে এই চকলেট গানাশকে অ্যাড করেও ফ্রিজে সেট করে নিব কিছুক্ষণের জন্য। প্রথম বক্সে ড্রিম কেকটি ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এখন এর মধ্যে মেল্ট করা চকলেটকে পাতলা করে কোটিং করে নিতে হবে। যদি বেশি পরিমাণে চকলেটকে অ্যাড করেন তাহলে চকলেটের শেলটি মোটা হয়ে যাবে এবং চকলেটের লেয়ারকে ভাঙার সময় খুবই কষ্ট হবে। এর জন্য যতটুকু সম্ভব চকলেটের লেয়ারকে পাতলা করে অ্যাড করতে হবে। চকলেটকে স্মুথলি হালকা হালকা ঝাঁকিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। সেম প্রসেসে আমি সেকেন্ড বক্সকে ফ্রিজ থেকে নামিয়ে এর মধ্যে আমি মেল্ট করা চকলেট দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার উপরের লেয়ারটি কতটুকু স্মুথ হয়েছে। এখন এই দুটিকেই আমি ফ্রিজে সেট করে নিব ভালো করে। কেকটিকে ফ্রিজ থেকে সেট করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চকলেটের লেয়ারটি জমে গেছে। আমি আপনাদেরকে সেট হওয়ার পরে শব্দটিকে শুনিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে এই কোটিং এর শব্দটি কাছ থেকে শুনিয়ে দিচ্ছি। ড্রিম কেকের লাস্টের লেয়ারে আমি পাউডারটিকে অ্যাড করার জন্য এখানে আমি ময়েস্ট কেক চকলেটের বেসকে চুলায় শুকিয়ে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নিয়েছি। কিন্তু অনেকে ড্রিম কেকের জন্য লাস্টের লেয়ারে কোকো পাউডারটি অ্যাড করে কাজটি কমপ্লিট করে থাকে, কিন্তু আমার কাছে পার্সোনালি কোকো পাউডারের টেস্ট তেমন একটি ভালো লাগে না এবং অনেক তেতো মনে হয়। আপনারা চাইলে কোকো পাউডারটিকেও ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে কোকো পাউডারের টেস্টটি। এখানে আমি ড্রিম কেক তৈরি করার সময় চকলেট কেকের পাউডারকে ইউজ করে নিয়েছি। সেম প্রসেসে আমি সেকেন্ড বক্সটির চকলেট লেয়ারের উপরে কেকের বেসের পাউডারটিকে ছিটিয়ে নিচ্ছি। এখন এই ড্রিম কেককে সামান্য সাজানোর জন্য এখানে আমি গোল্ডেন কালারের সুগার বলকে অ্যাড করে নিয়েছি। এতে ড্রিম কেকটি দেখতে আরেকটু বেশি কিউট এবং গর্জিয়াস লাগবে। এখন এর মধ্যে আমি একটি টপার অ্যাড করে নিচ্ছি। এটা যেহেতু একটা অ্যানিভার্সারির জন্য কেক ছিল, এর জন্য এখানে আমি অ্যানিভার্সারির একটি বাটারফ্লাই টপার অ্যাড করে নিয়েছি।
কেকটিকে সেট করার পরে অবশ্যই বক্সের চারপাশে পরিষ্কার করে নিতে হবে, এতে করে ড্রিম কেকের লুকটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখন আমি বক্সের ঢাকনাটিকে লাগিয়ে ফ্রিজে সেট করে নিব, এতে করে ফ্রিজের মধ্যে ভালো করে ড্রিম কেকটি সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি বক্সকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ড্রিম কেকটি দেখতে প্রতিটি লেয়ার কেমন হয়েছে। শব্দ শুনেই বুঝতে পারছেন আমাদের ড্রিম কেকটি কত ভালো করে সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিটি লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আশা করি আজকের এই চকলেটে ভরা ড্রিম কেকের তৈরির প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।